মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম। তাহলে প্রত্যেকদিন 30,000 নিলে মাসে 10 লাখ এটা নিতেছে মাসিক। এখন বড় এমন বলতেছে 10টা গাড়ির গ্যাপ চায়, সেই গ্যাপের হিসাব করলে আমাকে 5 কোটি টাকা ভ্যালুয়েশন আহে। এইরকম ব্যাপারটা ওই তো গ্যাপ চায়, টাকা তো বাড়াইতেছে আরো নতুন করে ওই তো সদস্য তো গ্যাপ মানে 10টা গ্যাপ চায়। এবং আপনার ওই যে দৈনিক টাকা, যেই টাকা আগে 200-100 টাকা নিতে এখন 500-700-1000 টাকা দাবি করতেছে প্রত্যেক গাড়ি থেকে, এবং প্রত্যেকটা পরিবহনের জন্য সে নিতেছে এবং তার নামে সেইভাবে কমপ্লেনও দিচ্ছে সব পরিবহন। ওই যে একটা গ্যাপের আমাকে ভ্যালুয়েশন করলে 50 লাখ হলে 10টা গ্যাপের দাম 5 কোটি। 10টা গ্যাপ রোডে আমাকে 400 টাকা প্রতি গাড়ি থেকে 400 টাকা নেয় প্রতি গাড়ি, 20টা গাড়ি চলে এনে 400 টাকা করে নেয়। আমাকে এদিক থেকে 3.5 লাখ টাকা প্রতি মাসে নিত। আর 100 টাকা করে 50টা গাড়িতে 5,000 টাকা, 5,000 আর 3.5 লাখ, 5,000 করে 1.5 লাখ, 5 লাখ টাকা মাসে। আর ওখান থেকে 400 টাকা করে ডেইলি নেয়। 400 টাকা করে 20টা গাড়িতে কত আসে? 8,000। এই প্রায় 20-25,000 টাকা ডেইলি নিতেছে গাড়ি থেকে নড়িয়া রোডে। এখান থেকে 40-50টা 100 করে নিলে 5,000। হ্যাঁ, আর নড়িয়াতে নেয় হইছে 400 করে। এই 8-5-13,000 টাকা আর 3.5 লাখ প্রতি মাসে 3.5 লাখ। হ্যাঁ, প্রতি মাসে 7-8 লাখ টাকা। শরীয়তপুর পরিবহনের সাথে তাদের বিরোধ, আরো কয়েকটা পরিবহন সার্ভিস আছে সে থেকে সে টাকা নেয়, ফ্রেমের থেকে নেয়, শরীয়তপুর পরিবহন থেকে নেয়, হ্যাপির থেকে নেয়, গোসাইতে সবগুলোর থেকে নেয়। তাগো হয়তো 10,000-10টা-15টা গাড়ি তারা হয়তো নিরুপায় দিয়েই গেছে। আমরা মালিক সমিতি প্লাস আমরা যদি এই যে বৈধভাবে আপনার মালিক সমিতি আমরা যদি এটা প্রতিবাদ না করি ব্যাপক হারে বাইরে যেতে, সেই জন্য মালিক এবার দিল বক্তব্য হলো 5 তারিখে পরে। হ্যাঁ, 10 লাখ ডিমান্ড এবং 10টা গ্যাপ চাইতেছে। হ্যাঁ, 10 লাখ টাকা নিতেছে অলরেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফারুক আহমেদ চৌকিদার, শরীয়তপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি। আমাদের গাড়ি এই শরীয়ত পদ্মা ব্রিজ ওপেন হওয়ার পর থেকেই আমাদের গাড়িগুলো আসলে ছাদোয়া টার্মিনাল থেকে চলার কথা, কিন্তু টার্মিনালে আমরা জায়গা পাই নাই। এর জন্য আমরা যাত্রাবাড়ি থেকে গাড়িগুলো চালাচ্ছি। তো দীর্ঘ সময় আমাদের পরিবহনে চাঁদাবাজি হচ্ছে, তো সেটা আমরা আসলে সহনশীল একটা অবস্থায় ছিল। এখন যে অবস্থাটা আমি জেনেছি যেটা যে মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম। তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে, কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত 25টা গাড়ি গ্লাস ভাঙছে, আমার 25টা শ্রমিককে মারধর করছে। আজকেও সকালে আমাদের এক শ্রমিকের মাথা ফাটায় ফেলছে, গাড়ি ভাঙছে। এখন আমরা গাড়ি নিয়ে যাত্রাবাড়িতে যাইতে পারতেছি না। এই শরীয়তপুরের 20 লক্ষ লোকের একটা দুর্ভোগান্তি মধ্যে যাত্রী শরীয়তপুরের জনগণ পড়ছে। এখন এটা আমরা আসলে একটা চাঁদাবাজ মুক্ত একটা পরিবহন আমরা চাই, একটা ব্যবসা চাই যেখানে আমরা নির্বিঘ্নে আমার শ্রমিকরা গাড়ি চালাইতে পারে। এটাই মনে চাচ্ছে যাত্রাবাড়ি গাড়ি যাইতে হলে তাকে চাঁদা দিতে হবে। এটা কেন চাচ্ছে না, এর জবাব তারা আমরা দিতে পারবো না। আমরা আইনগতভাবে চেষ্টা করতেছি। আমরা শরীয়তপুর জেলা প্রশাসকের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা এসপি সাহেবকে বলেছি, ঢাকাতেও র্যাব ক্যাম্পে আমরা বলেছি, আর্মি ক্যাম্পে আমরা বলেছি, যাত্রাবাড়ি থানায় বলেছি। থানাটা ওভারটেক করে আমাদের যত কয়েকটা জায়গা ওভারটেক করে আমাদের গাড়ি যায়, প্রত্যেকটা থানাকে আমরা ইনফরমেশন করেছি যে এই ঘটনা ঘটতেছে। কয়টা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তেমন শ্রমিক আহত হয়েছে এবং 25টার উপরে গাড়ি ভাঙচুর হয়েছে। এখন সমাধান, আমরা কাউকে চাঁদা দিয়ে গাড়ি চালাবো না, এটা প্রশাসন নিয়ন্ত্রণ করবে, এটা আমাদের প্রশাসনের কাছে দাবি। কারণ চাঁদা দিয়ে ব্যবসা করা যায় না। 5 কোটি টাকা একসাথে না দিলে মাসে 10 লাখ টাকা দিতে হবে। এখন এটা প্রমাণ করে মালিক সমিতি আমাদেরকে জানাইছে, এটা প্রমাণ করে একটা জায়গায় গিয়ে যে যাতায়াতে আমরা গাড়ি নিয়ে যাইতে পারতেছি না, আমাদের শ্রমিকদের মারধর করে গাড়ি ভাঙে, তাহলে এটা প্রমাণ করে যে তারা চাঁদা ছাড়া এখানে গাড়ি চালাতে দিবে না। এটা বিএনপির হাইকমান্ডকে আমরা জানাইছি, নবীউল্লাহ নবী সাহেবকে জানানো হয়েছে, আরো অন্যান্য নেতৃবৃন্দকে জানানো হয়েছে। তারা বলছে আমরা ব্যবস্থা নিতেছি, কিন্তু আদৌ তারা কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা এটা আমরা জানি না। এই তাদেরকে আমরা যখন জানাইছি তারপর থেকেও আমাদের গাড়ি ভাঙচুর হচ্ছে আজকে পর্যন্ত। আমার জানা মতে সে
বিগত 12-13 বছর আগে যখন বিএনপির কমিটি ছিল, সে থানার সহসভাপতি ছিল যুব দলের। বর্তমানে সে তার কোনো কমিটি নেই, এবং তার এটা যাত্রাবাড়ি থানার। যে তখন না 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 আগের টাকা নিত না। এই বিএনপি ক্ষমতা আসার মানে 5 তারিখের পরে, এই 5ই আগস্টের পরে সে এই চাঁদাবাড়িটা শুরু করছে। তার পিছনে কোনো বড় শক্তি আছে, কারণ আপনার যাত্রাবাড়ি এলাকায় বিএনপির অনেক নেতৃবৃন্দ আছে, সাবেক এমপিরা আছে, বর্তমানের মহানগরের সাধারণ সম্পাদকরা আছে, অনেকেই তো আছে, কিন্তু একটা যার কোনো রাজনৈতিক পরিচয় নাই, শুধু সাবেক কমিটির সে সহসভাপতি, সে এত বড় চাঁদাবাজি করতেছে প্রত্যেকটা পরিবহন থেকে। এটা তো অবশ্যই আমরা মনে করবো যে কারো ইন্ধনে না কারো ইন্ধনে সে করছে, এবং আমরা যাদের কাছে এই কথাগুলো বলছি তাদের কোনো ব্যবস্থা নেয় নাই। ব্যবস্থা নেওয়ার না নিলেই তো আমরা বুঝতে পারবো যে তাদের কোনো ইয়া আছে। এটার থেকে বের হয়ে না আসতে পারলে ধরেন এই যে আপনারা সাংগঠনিকভাবে বাস মালিক সমিতি শ্রমিকের কোনো পদক্ষেপ থাকবে না? আমরা মনে করি যে এই গাড়ি বন্ধ থাকার কারণে শুধু পরিবহন ব্যবসা না, এই শরীয়তপুরের 20 লক্ষ লোক যারা ঢাকায় যাতায়াত করে, ঢাকামুখী, প্রত্যেকেই তারা দুর্ভোগের শিকার। এবং আমরা যদি প্রশাসন বা নেতৃবৃন্দ কোনো ব্যবস্থা না নেয়, তাইলে আমরা এই শরীয়তপুরের জনগণকে নিয়ে আমরা পদ্মা ব্রিজের করে আমাদের শরীয়তপুর এলাকায় আমরা রাস্তা ব্যারিকেড দিয়ে আমরা আন্দোলন করবো, প্রতিবাদ জানাবো। শুধু আমরা পরিবহন শ্রমিক, এর সাথে সারা শরীয়তপুরের লোক সম্পৃক্ত থাকবে ইনশাল্লাহ। বন্দর এই যে এখন ইদানিং আমরা আজকে আলোচনা করব, আপনাদের সাথে কথা বলে শেষ করে আমাদের মিটিং আছে, আমরা এই মিটিং এ সিদ্ধান্ত নিব যে আমরা কি করব, আমরা কি ব্যবস্থা নিব, এবং তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। আমরা সেই পর্যায়ে আছি। স্থান কিন্তু চেঞ্জ হয় নাই। আমরা শরীয়তপুরের জাতিদের চাপে আমরা মাঝে মধ্যে 2-3 ঘন্টা পর পর একটা করে গাড়ি ছাড়ার চেষ্টা করতেছি, কিন্তু ঢাকা ঢুকলেই গাড়ি ভাঙচুর হয়। এর জন্য পোস্তখলা বা ধলাইপাড় দিয়ে গাড়ি ঘুরে চলে আসতে হয়। ওইখানে কোনো স্টার আমরা নিচ্ছি এরকম কোনো বিষয় নাই। যাত্রীরা প্রচন্ড ভোগান্তির মধ্যে পড়তেছে, যাত্রীরা তাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারতেছে না। এবং আমরা রেগুলার এখান থেকে গাড়ি, আমরা যখন 5 মিনিট পর গাড়ি ছাড়তাম, সেই গাড়িগুলো ছাড়তে পারতেছি না। এটা হলো ব্যাপার। ঢাকার থেকে, এই শরীয়তপুর থেকে ঢাকা বন্ধে যাইতে আমাদের অন্য কোনো চাঁদা দিতে হয় না, রাস্তায় কোনো চাঁদাবাজি নাই, একমাত্র যাত্রাবাড়িতেই আমাদের চাঁদাবাজি। যেহেতু আমাদের গাড়িগুলো এখানে স্টে করে, সেই ক্ষেত্রে আমাদের এই চাঁদাগুলো দিতে হয়। না না, শুধু যাত্রাবাড়ি স্ট্যান্ড। আমাদের শ্রমিক কল্যাণ ফান্ডের জন্য একটা টাকা আমরা নেই, সেটা আমরা রাস্তা থেকে না, সেটা আমরা স্ট্যান্ড থেকেই নেই। মালিক সমিতি, এটা মালিক সমিতি সভাপতি সাহেব বলতে পারবে, আসলে এটা আমাদের জানার কথা না। আমরা 30 টাকা পাই। না না, এর বাইরে কোনো টাকা নেই। তো এই 5ই আগস্টের পর নিচ্ছে, এটা 5ই আগস্টের পর নিচ্ছে।